আসসালামু আলাইকুম। অনুশীলনী 9 এর আজ 5 নম্বর অঙ্কটি দেখব। 5 নংয়ে আছে দুইটি ড্রামে যথাক্রমে 142 ও 262 লিটার দুধ ধরে সর্বাধিক কত লিটার মাপের কলসির দুধ দিয়ে ড্রাম দুটি পূর্ণ করা যাবে? কোন ড্রামে কত কলসির দুধ ধরবে? তাহলে আমরা প্রথমত 142 ও 262 এর গসাগু নির্ণয় করব। 142 ও 262 এর গসাগু আমরা এটা ইউক্লিডীয় প্রক্রিয়ায় করব। 142 এটা এখানে ভাজক আর 262 হচ্ছে ভাজ্য। তাহলে 142 262 মধ্যে একবার যাবে 142। তাহলে আমরা বিয়োগ দেব। 2 থেকে 2 বার দিলে 0, 6 থেকে 4 বার দিলে 2, 2 থেকে 1 বার দিলে 1। এখন 120কে 42-এর মধ্যে দিব 142। তাহলে একবার যাবে 120। 2 থেকে 0 চলে গেলে 2, 4 থেকে 2 বার দিলে 2। তাহলে এখন 120-এর মধ্যে দিব 120। 120 এখন দেখব যে 22কে কত দিয়ে গুণ দিলে এর কাছাকাছি হবে। 4 দিয়ে দেব 8, 4 দুগুণে 8, 88। আমাদের আরেকটু বড় সংখ্যা লাগবে, তাহলে 5 দিয়ে দিব। 5 দুগুণে 10, 0 হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1 11, 110। তাহলে 5 দিয়ে আমরা 110 পেয়েছি। 110, 0, 2 থেকে 1 চলে গেলে 1। তাহলে আবার 22-এর মধ্যে দিব 22। তাহলে 10 দুগুণে 20, তাহলে 2 আবার 10-এর মধ্যে দিব 5 দুগুণে 10। এখানে আমাদের নির্ণেয় গসাগু, সুতরাং এখানে লিখব নির্ণেয় গসাগু আমরা পেয়েছি 2। নির্ণেয় গসাগু এখানে পেয়েছি ভাজক 2, তাহলে এখানে 2। তোমাদের প্রশ্নে আছে সর্বাধিক কত লিটার মাপের কলসির দুধ দিয়ে ড্রাম দুটি পূর্ণ করা যাবে। তো আমরা ভাজক 2 পেয়েছি, তো এখানে লিখব সর্বাধিক 2 লিটার মাপের কলসির দুধ দিয়ে ড্রাম দুটি পূর্ণ করা যাবে। তাহলে লিখব সর্বাধিক 2 লিটার মাপের কলসি দিয়ে ড্রাম দুটি পূর্ণ করা যাবে। ড্রাম দুটি পূর্ণ করা যাবে। তো এখানে আমরা যে ভাজক পেয়েছি 2, এই 2 দিয়ে আবার দুইটি ড্রামের কথা বলা হয়েছে 142 ও 262। এটা হচ্ছে প্রথম এবং এটা হচ্ছে দ্বিতীয়। তো আমরা ধরবো এটা প্রথম ড্রাম এবং এটা দ্বিতীয় ড্রাম। তো এখানে কোন ড্রামে কত কলসি দুধ ধরবে, অর্থাৎ আমাদের প্রথম ড্রামে কত লিটার দুধ ধরবে আর দ্বিতীয় ড্রামে কত লিটার দুধ ধরবে সেটা বের করতে হবে। তো ভাজক যেহেতু আমরা 2 পেয়েছি, তো এখন আমরা এটা ভাগ করে দেব। তো লিখব সুতরাং প্রথম ড্রামে দুধ ধরবে 142 ভাগ 2। তো 142কে ভাগ দিব 142, 2 দিয়ে দিব 7 দুগুণে 14, এখানে 2 থাকে 1, 2 কে 2, তাহলে 71 পেয়েছি। আপনারা মনে রাখবেন এটা হচ্ছে একটা সাধারণ ভাগ। আমরা যখন একটি সংখ্যার ভাগ করব তখন এটা সাধারণ ভাগ। এখানে যদি জোড় সংখ্যা থাকে আমরা জোড় সংখ্যা দিয়ে ভাগ করব, বা যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে আমরা বেজোড় সংখ্যা দিয়ে ভাগ করব। কিন্তু ইউক্লিডীয় প্রক্রিয়ায় ভাগটা আপনাকে প্রথম সংখ্যা দিয়ে দ্বিতীয় সংখ্যা ভাগ করতে হবে, এবং যদি 3টা সংখ্যা থাকে তো প্রথম 2টা সংখ্যার ভাজক যেটা থাকবে, অর্থাৎ এখানে যে আমরা ভাজকটা পেয়েছি 2, সেই 2 দিয়ে আমরা যে তৃতীয় সংখ্যাটা থাকবে তাকে ভাগ করব। এটা হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ার নিয়ম। সাধারণ ভাগ আর ইউক্লিডীয় প্রক্রিয়ার ভাগ একটু ভিন্ন। তো এখন আমরা পেয়েছি 71, এখানে 71 কলসি।
এখন আমরা দ্বিতীয় ড্রামেরটা বের করব। সুতরাং দ্বিতীয় ড্রামে দুধ ধরবে 262 ভাগ 2। সুতরাং এটা ভাগ করব আবার 262 2 দিয়ে। 13 দুগুণে 26, 13। এখানে 2 আছে, তো 2 একে 2, 131। তাহলে 131 কলসি। তো প্রথম ড্রামে 71 কলসি এবং দ্বিতীয় ড্রামে আমাদের লাগবে 131 কলসি। এটাই আমাদের উত্তর। অর্থাৎ আমরা এখানে 3টি উত্তর পেয়েছি। সর্বাধিক 2 লিটার মাপের কলসি দিয়ে ড্রাম দুটি আমরা পূর্ণ করতে পারবো এবং প্রথম ড্রামে আমাদের 71 কলসি দুধ ধরবে এবং দ্বিতীয় ড্রামে দুধ ধরবে 131 কলসি। 6 নং অঙ্কটি দেখব। 6 নংয়ে আছে 2টি ঘরের বর্গাকৃতির মেঝের ক্ষেত্রফল যথাক্রমে 600 ও 1572 বর্গমিটার। সর্বাধিক কত বর্গমিটার ক্ষেত্রফলের বর্গাকৃতির পাথর হলে ঘর দুইটির মেঝে বাঁধতে কোনো পাথর ভাঙতে হবে না। তাহলে 600 ও 1572 আমরা গসাগু নির্ণয় করব। তো 600 ও 1572 এর গসাগু নির্ণয় করব। 600 ভাজক 1572 ভাজ্য। তাহলে 600 1572 মধ্যে 2 বার যাবে, 6 দুগুণে 12 আর 2টা শূন্য নেব। তাহলে 2 7, 5 থেকে 2 চলে গেলে 3, 372। 600-র মধ্যে একবার যাবে, তো একবার দিব 372। উপরে যেহেতু শূন্য আছে 1 ধরবো। 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে আছে 1, 7 আর 1 8। 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে আছে 1, 3-এর সাথে 1 যোগ করলে 4, 6 থেকে 4 বাদ দিলে 2, 228। 372-এর মধ্যে একবার যাবে, 372-এর মধ্যে একবার যাবে, তো একবার দিব 228। তো উপরে ছোট সংখ্যা আছে 1 যোগ করব 12, 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে আছে 1, 3, 7 থেকে 3 বাদ দিলে 4, 3 থেকে 2 গেলে 1, তাহলে 144। 228-এর মধ্যে যাবে একবার, 144। তো 8 থেকে 4 বাদ দিলে 4। উপরে ছোট সংখ্যা, তো 1-এর সাথে 2-এর সাথে আমরা 1 যোগ করব 12, 12 থেকে যদি 4 বাদ দিই তাহলে 8, 84। হাতে আছে 1, 2 থেকে 2 বাদ দিলে 0, তো 144-এর মধ্যে যাবে। 144-এর মধ্যে একবার দিব, একবার যাবে, 4 থেকে 4 বাদ দিলে 0। ছোট সংখ্যা উপরে, তাহলে 1 যোগ করব 14, 14 থেকে 8 বাদ দিলে 6। এখন 60, 60 আবার 84-এর মধ্যে দিব, তাহলে 84, 60-এর মধ্যে একবার যাবে, 4 থেকে 0 বাদ দিলে 4, 8 থেকে 6 বাদ দিলে 2, 24। 60-এর মধ্যে দিব আবার, 24 দুগুণে 48, 2 দিয়ে দিব, 24 দুগুণে 48। শূন্য আছে 1 যোগ করব 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে আছে 1, 5, 6 থেকে 5 বাদ দিলে 1, 12। 24-এর মধ্যে 12 2 বার যায়, 12 দুগুণে 24, তাহলে আমাদের ভাজ্য পেয়েছি 12। দুঃখিত, ভাজ্য না ভাজক, ভাজক পেয়েছি আমরা 12 পেয়েছি। সুতরাং এটি আমাদের নির্ণয় গসাগু। সুতরাং নির্ণয় গসাগু 12। এখানে আমরা ভাজক পেয়েছি 12, তাহলে এটা আমাদের উত্তর। যেহেতু এখানে আমাদের পাথরের ক্ষেত্রফল চেয়েছে, পাথরের ক্ষেত্রফল এখানে হবে 12। আপনারা লিখতে পারেন যে পাথরের ক্ষেত্রফল, সুতরাং পাথরের ক্ষেত্রফল 12 বর্গমিটার।